ইসরায়েলি হামলায় নিহত ৭৬ ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তার বিপক্ষে। আরও জানিয়ে দেব খোলা আকাশের নিচে যেন বিস্তৃত কারাগারে পশ্চিম। এরপর ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি। সর্বশেষ সৌদি বাদশার অতীত হজ করবেন ১০০ দেশের ১৩০০ মুসল্লি। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। ইসরায়েলি হামলায় নিহত ৭৬ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ নিহত হয়েছেন বলে চিকিৎসক মন্ত্রণালয়। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে। শনিবার ২৪ মে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দে এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়া শরণার্থীদের একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এই হামলায় অন্তত ৫০ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি বলেন, এই নিরীহ সংঘাতের সবচেয়ে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো কোনো প্রাণহানি পৌঁছাননি। গোটা উপত্যকায় কেবল ১ চামচ পরিমাণ সহায়তা ঢুকে দেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি হামলায় অন্তত ৫৩,৮২২ জন নিহত এবং আহত হয়েছেন ১,২২,৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে এই সংখ্যা আরও বেশি। নিহত ৬১,৭০০ বহু মানুষ ধ্বংসে চাপা পড়ে আছে, যাদের থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে। বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তার বিপক্ষে। ইসরায়েল অধিকাংশ নাগরিকদের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের বিরোধিতা করছে। ইসরায়েল চ্যানেল ১৩ পরিচালিত একজন এমন তথ্য উঠে খবর মিডল ইস্ট মনিটরে। জরিপ অনুযায়ী প্রায় ৫৩% অংশগ্রহণকারী মনে করেন গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় ইসরায়েলের উচিত নয়। জীবন রক্ষাকারী খাদ্য, ঔষধ, পানি প্রবেশ মাত্র ৩৪% অংশগ্রহণকারী মত দিয়েছে। এই জন্য ইসরায়েলের নাগরিকরাও খোলা আকাশের নিচে যেন এক কারাগারে পশ্চিম তীর আজ আর শুধু ভূখণ্ড নয়, খোলা আকাশের নিচে এক কারাগার যার প্রাচীর দেখা যায় না। আগ্রাসী বিশ্বে বিষাক্ত ফিলের পশ্চিম তীরের ছোট বড় অঙ্গনে ইসরায়েলের সামরিক চেক পয়েন্ট বাধা সব মিলিয়ে ৮৯৮টি, যেখানে আলো ফোটার আগে থমকে যায়। লাখো লাখো চেক পয়েন্টগুলোর সামনে দাঁড়ানো মানে অনেক সময়ের অপেক্ষা, ইচ্ছাহীন তল্লাশি, কখনো অপমান, সেই সঙ্গে নির্যাতন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা আটকে থাকা ফটকের সময় পেরিয়ে গেছে, তবু সেনাদের অনুমতি সরানো হয়নি বাধা। পশ্চিম জুড়েই ছড়িয়ে আছে অদৃশ্য শিকল, যেখানে করে বন্দিনীরা। বছরের পর বছর চেক পয়েন্টের নামে ইসরায়েল দখলদারির ভয়ঙ্কর এই কারাগারে কয়েদি হয়ে আছে পশ্চিম। আল জাজিরা মিডল ইস্ট মনিটর ওয়াফা দীর্ঘদিন ধরে দখলে বসতি উপনিবেশন প্রকল্প বাস্তবায়ন করে আসছে বাহিনী। এই প্রকল্পের বাস্তবায়নের অংশে পয়েন্ট স্থাপন প্রধান নিয়ন্ত্রণ কৌশলে ব্যবহার করছে তারা। গত কয়েক দশকে ৫,৬৫৫ বর্গ কিলোমিটার পথ অধিকৃত ইসরায়েল বস্তিত বাইপাস সড়ক নির্মাণ এবং দখলকৃত এলাকায় প্রাচীর তুলে দেওয়ার পাশাপাশি ব্যাপক হারে সাময়িক ও চেক পয়েন্ট স্থাপন করেছে দখলদার সেনারা। ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড় অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবলটির সঙ্গে বজ্রপাত হওয়ার কারণে গত ২৪ ঘন্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী প্রদেশে রাজ্য সরকার নিহতদের পরিবারের কাছে ২৪ ঘন্টার মধ্যে পূরণ পৌঁছে দিতে হবে। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণের জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়। সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১০০ দেশের ১৩০০ সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১০০ দেশের ১৩০০ মুসল্লি। মসজিদের অতিথি হিসেবে ১০০ দেশের ১৩০০ হজ পালনের ব্যবস্থা করতেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদ অভিভাবক হিসেবে মুসল্লিদের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শহীদ এবং বন্দী আহত পরিবারের ১,০০০ সদস্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়ে সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ইসলাম দাওয়াত বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গ্রেড ও প্রোগ্রামে অংশ শহীদ আহত বন্দী পরিবার থেকে ১,০০০ সদস্য এই আমন্ত্রণ জানানো হবে। ইসলাম বিষয়ক
ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নিঃস্ব সংখ্যক হজের ব্যবস্থা করা হয়। তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতি ধারাবাহিকতায় এবার 1000 হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এমন উদ্যোগের প্রশংসা করে ধর্ম আওকাফ বিষয়ক হাতিম আল বাকারি বলেন, সৌদি আরব নানাভাবে সহযোগিতা করে আসছে। শহীদ, আহত এবং বন্দী পরিবারের সদস্য হজের আমন্ত্রণ তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ন্যায় অধিকার প্রতিষ্ঠা সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলে আশা করেন